সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি প্রিয়জনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যে আল্লাহ তাআলা আসলেই আমাদের কোটি কয়েকজন মানুষকে মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য মাওলার দরবারে শুকরিয়া আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যিনি একমাত্র পাত্র, একমাত্র সম্বল আমাদের জন্য। সেই নবীজির সাথে অসংখ্য দরুদ সালাম আওয়াজ দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়জনেরা, আপনারা বুঝতেই পারছেন শারীরিক দিক দিয়ে আমি প্রচন্ড অসুস্থ। আসলে একটু দোয়া নেব, দোয়ার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য না, বক্তব্য দেব। বিষয়গুলো হয়তো অনেকেই জানেন না, আমি 2-2.5 মাস হলো হার্ট অপারেশন করছি। গতকাল একটা জালসা ছিল, জালসা শেষ করার পর আর ওখান থেকে উঠতে পারি না। আমাকে 3-4 জন ধরে নিয়ে শীতের মধ্যে ওরা মাথায় পানি দিচ্ছে। পানি দেওয়ার পর যাই হোক ফ্যানের মধ্যে, ফ্যানের নিচে বসায় যাচ্ছে, তার শরীরে গরম করে নেয়। আজকে ইনশাআল্লাহ ঠান্ডা লাগার কারণে এগুলো গায়ে দিয়েই আসছে। তারপরেও বলা যায় না, বুকে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন, বলতে পারি না। শারীরিক দিক দিয়ে আমি চরম অসুস্থতা ফিল করছি। দোয়া রাখেন আল্লাহ তাআলা আয়াতে কারিমা কুরআনুল কারীম থেকে সূরা আর রহমানের প্রথমে 3টা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। এর মাধ্যম দিয়ে একটি কথা যা না বললেই নেই। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন, ধৈর্য সহকারে ভাঙা ভাঙা কণ্ঠে আপনাদেরকেও শোনার মতো তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভূমিকা নয়, সরাসরি কথা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরা আর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথমেই বললেন, বিজ্ঞানময় প্রভু আল্লাহ তাআলা আর রহমান আল্লামা কুরআন, যিনি নাযিল করেছেন বিজ্ঞানময় একটি কিতাব, সুবহানাল্লাহ, যার নাম কি? কুরআন। বিজ্ঞানময় কিতাব নাযিল করার পরই আল্লাহ বলেন খলাকাল ইনসান। কোরআনের কথাটা আগে বলেছেন, মানুষের কথাটা পরে বলেছেন। বোঝা যায় মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। কথা ঠিক কি? তাহলে মানুষকে কেন সৃষ্টি করলেন এই বিষয়ে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এই জন্যই যে আল্লাহর বয়ান। আলহামদুলিল্লাহ, মানুষ
সৃষ্টি করেছি যে এরা পরতে পরতে মানুষের নিকটে আমার এই কোরআনের বায়ান যেহেতু শুনিয়ে দেয়, কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো যেন বুঝিয়ে দেয়। আল্লাহু আকবার। আমরা যারা শত কর্মব্যস্ততা রেখে হাজার মানুষের ভিত্তিক উন্মোচন করে এখানে এসেছি, ভুল করেছি বলেন? অবশ্যই না। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا। হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, ওয়াইদা যখন কুরিয়া তেলাওয়াত করা হয়, কোরআন কি তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, যারা শ্রবণ করে, আমি আল্লাহ বলে দিলাম, লাআল্লাকুম, তাদের করে তুরহামুন, আমি মাওলা আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার যারা এসেছেন বসেছেন, খোদার কসম, খোদার কসম, এই জায়গায় অশান্তি নাই, শান্তি আর শান্তি আর শান্তি। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার আল্লাহ যদি চাহে আজকে এই মাহফিলকে কবুল করে কিয়ামতের আদালতে মুসিবতের দিনে, বিভীষিকার দিনে মাওলানা আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা তাকিয়ে দেখো কি আমার বান্দাদের চরণ গতি দেখো, আমার বান্দারা ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, দেখো আলেমুল আমাদের সঙ্গে উঠা বসা আছে কিনা, ওরা কোরআনের মজলিসে এসেছে কিনা, বসেছে কিনা। যদি বেশি বসে থাকে আমি আল্লাহ তাআলা এর ওসিলা করিয়া বান্দাকে ক্ষমা করে দিয়ে দিলাম, ওদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করলাম। ও ভাই যারা আসছেন অবশ্যই ভালো কাজ করেছেন নাকি খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহু বায়ান। মানুষ আমার কোরআন তেলাওয়াত করবে আর কোরআনের বায়ান করবে, এই জিনিসগুলো কোরআনের আয়াতগুলো, কোরআনের বায়ানগুলো মানুষেরা তাকিয়ে শুনবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন রে ভাই। এই বলার কারণে আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর 80টা নেকি দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহর 80টা নেকি দান করবেন। করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের ব্যাখ্যায় যাব না। যেতে চাই হাদিসের নিয়ম অংশ কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন, তালাব করে শিক্ষা গ্রহণ করা, শিক্ষা অন্বেষণ করা, শিক্ষা নেওয়া, কিছু জানা, কিছু বোঝা, এর নাম হলো তালাব ইলমি। ইলম মানে কি? জ্ঞান। কি পরিমাণ জ্ঞান? এই জ্ঞানটা ও ভাই তিনি জ্ঞান বুঝিয়েছেন, এখানে অন্য কোনো জ্ঞানের কথা বলেন নাই, তিনি জ্ঞানের কথা বলেছেন। আমি এই বিষয়টা একটু পরে আসি। ভাই আমার বন্ধুরা, আমার বুঝতে হবে, নবীজি বললেন তালাবুল ইলমি ফারিদাতুন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে এটা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ফরজ? ভাইরা আমার, কাদের জন্য ফরজ? আলা, তাদের উপরে কুল্লি শব্দটা ব্যবহার করেছে, অর্থাৎ সমস্ত যা কিছু আছে সব তার উপরে মুসলমান, মুসলিম, তাদের উপরে ফরজ করেছেন। বলে মুসলমানদের উপরে। এখন মুসলমান হলো দুই প্রকার। কয় প্রকার বলছি? দুই প্রকার। একটা হলো নর আর একটা হলো নারী। একটা হলো
মুসলমান রয়েছে ভাই, যতগুলো মুসলিম আছে, আমার নবীজি ডাক দিয়ে বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার মানুষেরা একটু খেয়াল করুন, নবীজি ডাক দিয়ে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখন তিনি শিক্ষার কথা বর্ণনা করেছেন। এই জায়গায় ফরজ কিন্তু দ্বীনি শিক্ষা, ফরজ কিন্তু দ্বীনি শিক্ষা, কথাটা বুঝবেন। ফরজ যদি দ্বীনি শিক্ষা হয় না মুসলমান, এই জায়গায় কিন্তু ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি এই কথাটা বলা হয় নাই। আমার নবীজি কিন্তু বলেন নাই সায়েন্স নিয়ে লেখাপড়া করলে ফরজ হবে, আমার নবীজি বলেন নাই আর্টস নিয়ে লেখাপড়া করলে ফরজ হবে, আমার নবীজি বলেন নাই কমার্স নিয়ে লেখাপড়া করলে, জ্ঞান অন্বেষণ করলে ফরজ হবে। আমার নবীজি বললেন তিনি ইলম শিক্ষা করো, তিনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। ও ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি'ু। জোরে বলুন মারহাবা, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ও ভাই শুনে যান, এই দিনই শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, দিনই শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হয়, ওরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফেরে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায়, আমার নবী বললেন হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায়, ফি সাবিলিল্লাহ। মারহাবা। বাড়িতে ফিরে না যায়, আমার নবী ডাক দিয়ে বললেন ততক্ষণ পর্যন্ত ও যেন দ্বীনের পথে অটল থাকলো। আমার দিয়ে বলুন না ভাই মারহাবা। তিনি বলতে কি আল্লাহর পথে অটল থাকলো। ও ভাই, যারা আল্লাহর পথে অটল থাকলো, ওরা যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর পথে নীতিবরণ করেছে, যারা আল্লাহকে রাজি করেছেন, যারা আল্লাহকে খুশি করেছেন, যারা আমার নবীকে রাজি করেছেন, নবীকে খুশি করেছেন, খোদার কসম কুরআনুল কারীমের এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা ডাকতে বললেন না না না, ওদেরকে কিছু বলো না, মৃত্যু বলো না, বরং কোরআন জীবিত। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। জীবিত আছে, এখনো পর্যন্ত জীবিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুটি পয়েন্ট দিলাম। একটা হলো মৃত্যু ব্যক্তির সম্পর্কে, আর একটা হলো কি তালাবুল ইলমি ফারিদাতুন, ফরজ তাদের উপরে। এই বিষয়টা বুঝতে হবে। ফরজ কিন্তু দুই প্রকার। কয় প্রকার? ফরজে আইন, ফরজে কিফায়া। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, এটা কিন্তু ফরজে কিফায়া নয়, ফরজে আইন। ফরজে আইন কতটুকু পর্যন্ত ভাই, এই বিষয়টা খেয়াল করতে হবে। মানুষের একটা হাত কেটে দিলে মানুষ বাঁচে, একটা পা কেটে দিলে মানুষ বাঁচে। ও ভাই, দুটি পা কেটে দেন তারপরেও মানুষ বাঁচে, দুটি হাত কেটে দিলেন তারপরেও মানুষ বাঁচে, দুটি চক্ষু উঠায় ফেললেন এরপরেও মানুষ বাঁচত, দুটি কান কেটে ফেললেন
মানুষ বেঁচে গেছে রে ভাই। ও ভাই যদি কাল্লা কাটাটা যায় বাঁচবে বাঁচবে না এর নাম হলো ফরজে আইন। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। মুসলমানের জন্য ফরজ ফরজে আইন। কোনটা তালাবুল ইলমি দ্বীনি শিক্ষা করা হলো ফরজ। জোরে জোরে বলুন মারহাবা। এই ফরজ কতটুকু করতে পাই একটু বুঝুন কতটুকু ফরজ। ও আমার বন্ধুরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াত পেয়েছিলেন জানেন কি? প্রশ্ন করলাম, জানেন জানেন নবীজি সম্পর্কে যদি জানেন যে ভাই ও ভাই নবীজির জীবনী পড়বেন, নবীজির জীবন সম্পর্কে জানবেন। আমার নবীজি 63 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 40 বছর বয়স তখন তিনি নবুয়ত লাভ করে ফেলেছেন। 30 বছর যাবত পর্যন্ত আমার নবীজির উপরে কোরআন পর্যায়ক্রমে নাযিল হয়েছে। কোরআন পর্যায়ক্রমে নাযিল হয়েছে। তার উপর ফরজ কতটুকু এই সম্পর্কে একটু বলি রে ভাই, একটু খেয়াল করুন। 40 বছর পর্যন্ত নবীজির জীবনে যতদিন পর্যন্ত নবীজির জীবন অর্থাৎ 23 বছর পর্যন্ত, এই 23 বছরের মধ্যে আপনার জীবন আর আমার নবীজির জীবন কতটুকু মিল রয়েছে এই একটু থাকাই হলো ফরজ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। 5000 টাকা তো একটু দোয়া না করলে হয় না, কি বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন 500 টাকা, একজন দিয়েছেন 5000, আর একজন দিয়েছেন 500, আর একজন দিয়েছেন 1000। নারায়ে তাকবীর। জানকারীরা জোরে বলুন মারহাবা। দানবীর কে দিল 5000 টাকা ভাই? কাজী প্রামাণিক ভবনী কুরবানি আমি কি দোয়া করে পারি। আরো একজন দিয়েছেন আব্দুল প্রামাণিক, কিন্তু আহমদ আলী প্রামাণিক বাবা আশাই কাজী বাড়ি 20 কেজি রসুন, আরো 20 কেজি পেঁয়াজ, সঙ্গে নগদ কিন্তু 100 টাকা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। একটু হাল্লাতে আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা জমিদারি সব পরিয়াই রাবে, মোদের সঙ্গে দুটি আমা যাবে। বাপ কান্দে মার কান্দে, ও ভাই কবরে শুইয়া মোদের সঙ্গে দুটি আল্লাহ। বাপ কান্দে মার কান্দে, কবরে শুইয়া যেখানে সোনার বেটা বিটিরা একবার আসিয়া। আল্লাহ তোমার কতিপয় বান্দারা অনেক টাকা দিয়েছে, আল্লাহ ফসল পর্যন্ত দান করলো। আল্লাহ ফসল যেই ব্যক্তি ফসল দান করলো তার কাছে ফসল বেশি করে ফলাইয়া দাও। আল্লাহ যেই ব্যক্তি অর্থ দান করলো, টাকা দিয়ে দিল, আল্লাহ তুমি তাকে টাকার পাহাড় বানাইয়া দাও। রব্বুল আলামিন তিনি প্রতিষ্ঠানে আল্লাহ তিনি জায়গায় তোমার বান্দারা দান করেছে আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ যারা কবর চলে গেছে কবর আযাব মাফ করে দাও। যারা পৃথিবীর মধ্যে বেঁচে আছে আল্লাহ তুমি প্রত্যেককে হেদায়েত দিয়ে দাও। জোরে বলুন আমিন। ভবানীপুরের সুলাইমান আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে তাকে হাসর নাসর করায় দাও। তার শ্বশুর শাশুড়ি অত্যন্ত মহব্বত করেছে। সুলাইমানের বাবা মা ভাই বোন দাদা দাদি নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে কবর আযাব মাফ করে দাও। সুলাইমান হোসেনকে আল্লাহ তুমি মদিনার মুসাফির বানাও। জোরে বলুন আমিন। বাইরে আমার যে কথাটা বলতেছিলাম, আমার নবীজির বয়স 23 বছর, 40 বছর পার হয়ে গেছে। কত বছর? 23 বছর যাবত কুরআনুল কারীম নাযিল হয়েছে। 23 বছরের মধ্যে আপনার সম্পর্কে আপনার আমল আর আমার নবীজির আমল যতটুকু
পড়ে যায় ঠিক ততটুকুই ফরজ। করে বলুন সুবহানাল্লাহ। তাতেও বুঝে আসলো না হুজুর কি আব্দুল বাগদুল বলেন, এ তো জ্ঞান আসে না। একটু ভালো করে বুঝিয়ে দেন, আসলে একটু ভালো করে আমরা নামাজ পড়ি কিনা, নামাজ পড়ি। আমার নবীজি নামাজ পড়ছেন কিনা, পড়ছেন। নামাজের মধ্যে যতটুকু নবীজির সঙ্গে মিল থেকে যায় 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের সমস্ত মাসালা মাসাইল শিক্ষা করা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখি, আমার নবীজি কি রোজা রাখেন নাই? কথা বলে রাখছেন। আমার নবীজি রোজা রেখেছে, আমরাও রোজা রাখি। ও ভাই, রোজা সংক্রান্ত বিষয়, কখন সেহরি খাবো, কখন ইফতারি নেব, কতটুকু পর্যন্ত কোন সময় আমি এগত অবস্থায় বাক্য আলাপ কোন পজিশনে করবো, এই মাসালাগুলো শিক্ষা করা আমার আপনার জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুস সুবহান, ছোট ভাই জাকির দান করেছেন আব্দুস সুবহানের জন্য 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাল্লাহ। তোমার মহিমাময় আল্লাহ, তোমার নামের নাম ও মাবুদ, তার সন্তান নাকি তার ভাতিজা বুঝতে পারি নাই। আল্লাহ জাকির ইসলাম 2000 টাকা দান করে যায়। প্রভু তুমি কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, হায়াতে তুমি বানিয়ে দাও। তার বড় ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। আর একজন ব্যক্তি 500 টাকা দিয়ে দিল। রব্বুল আলামিন, আমি তো চিনি নাই, তুমি চিনেছো। আমি বুঝি নাই, তুমি বুঝেছো। আমার আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে কোন নিয়াতে আল্লাহ দানকারীরা দান করে যায়, তুমি প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দিয়ে প্রত্যেককে হেদায়েতে তৈয়বা দিয়ে দাও। জোরে জোরে বলুন আমিন। বন্ধুরা, আমার কথাগুলো খেয়াল করতে হবে। আপনার আমলের সঙ্গে নবীজির আমল, নবীজির আমলের সঙ্গে আপনার আমল যতটুকু মিল করে যায়, ও ভাই, ততটুকু শিক্ষা করা আপনার জন্য ফরজ। এখন একটা প্রশ্ন থেকে যায়, হুজুর আমাদের কি মাসিক হয়? কথা পুরুষদের কি মাসিক হয় ভাই? ও ভাই, মাসিক সম্পর্কে আমরা কি জানি কি জানি না বলেন? জানি। এতটুকু পর্যন্ত জানি ভাই, যতটুকু পর্যন্ত আমার মা বোনেরা জানে না। এই জন্য শিক্ষা করেছি ভাই, ওই বিষয়টা তাদেরকে বোঝানোর জন্য কথা দেখি না। ও আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, আমার মাহবুবকে মাহবুবের ইবাদতের জন্য, মাহবুবের আদেশ মান্য করার জন্য, আমার নবীজির নির্দেশ ফলো করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার মা ছোট্ট বাচ্চা। ও ভাই, বর্তমান কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে। প্রাইমারির মধ্যে আরেকটা প্রতিষ্ঠান আছে যাকে বলা হয় কি, এই যে প্রাইভেট স্কুল গুলো বলে কেজি স্কুল। কেজি স্কুল করা হয়েছে ভাই, সন্তান যাইতে পারে না, মা সঙ্গে করে নিয়ে যায়, ওখানে বসে থাকে। আসলে ভাই আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার মা সন্তানকে সঙ্গে করে নিয়ে হুজুরের কাছে গেছে ভর্তি করার জন্য। কেন গেছে ভর্তি করার জন্য? ভর্তি করতে গিয়ে মা পর্দা নিশি মা সন্তানকে নিয়ে গেছে মাদ্রাসায় লেখাপড়া করানোর জন্য, ভর্তি করার জন্য। হুজুর কাছে নিয়ে ডাক দেয়, বাবা তুমি আমার কাছে একটু আসো, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করি, দেখি প্রশ্নের জবাব দিতে পারো কিনা। আদর নিয়ে ভালোবাসা নিয়ে সন্তানকে মাথায় হাত বুলাইয়া কাছে নিয়ে ডাক দিয়ে বলে, বাবা তুমি বলো তো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর নবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ও ভাই, সঙ্গে সঙ্গে তেলাওয়াত করতে
বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আবার ডাক দিয়ে বলে বাবা আলহামদুলিল্লাহ সূরাটা বলতে পারবে কি? কারণ তো শিখেই না, তো বলবে কি করে? হুজুর বলে দিচ্ছেন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর যখন প্রশ্ন করলেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, এইবার শব্দটি বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর মাকে ধমক দিয়ে বলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাকে ধমক দিয়ে বলেন, এই বিবি তোমার সন্তানটাকে অন্য কোনো প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করিয়েছো, ওগো বিবি তুমি কেন কেন কোন উদ্দেশ্যে আমার নিকটে এনেছো? হুজুর মনে মনে ভেবেছে অন্য জায়গায় লেখাপড়া করেছে, হয়তো বা জানি না ওই জায়গায় হয়তো বা হুজুরের বদনাম কিংবা কোনো না কোনো অঘটন করি আমার নিকটে নিয়ে এসেছে। মা নাকে যখন প্রশ্ন করলেন মা বলেন ছোট্ট করে কথা বলেন মা বাবা আমি কোন প্রতিষ্ঠানে আমার সন্তানটিকে ভর্তি করে নাই। সরে চলে বলুন সুবহানাল্লাহ। ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, ও বালক তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কথা যখন বললেন হুজুর এইবার ছাত্র টাস করে 2-3 পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করে ফেললেন। জোরে জোরে বলুন মারহাবা। যদি নাই পড়বে তাহলে কেন এতটুকু পর্যন্ত তেলাওয়াত করে? মাকে ডাকতে বলে আপনি কেন আমার কাছে মিথ্যা বলেন? কয়টা বেটা না আমার জীবনে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। আমার স্ত্রী বলুন ভাই সুবহানাল্লাহ। ভাই মৃত্যুকে প্রার্থীকে কখনো আল্লাহর ওলি বের হয় না। কথা বলেন মৃত্যুকে প্রার্থীকে কি আল্লাহর ওলি বের হয়? ও ভাই মৃত্যু খেয়াল করতে হবে রে ভাই। আমার নবী সরিবরতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করেছেন, তিনাকে প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব বারবার দিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ। মা এবার মুখ খুললেন, হুজুর আমার সন্তান অক্ষর চেনে না, আক্ষরিক জ্ঞান নাই, কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা থা কোনটা জিম কোনটা হা এই শব্দগুলো কিন্তু জানে না হুজুর। কই জানেন না জানতে কেন কোরআন শরীফ তেলাওয়াত করলো বুঝলাম না হুজুর। একটা মাস নয় 2 মাস নয় আমি 10টা মানুষ আমার সন্তান থেকে পেটে ধারণ করে আমি দীর্ঘ 18 পারা পর্যন্ত কুরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম। এই কুরআনুল কারীম তেলাওয়াতের কারণে আমার সন্তানটি 18 পারা হাফেজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনের বিশ্বাস আমার সন্তানটি 30 পারা হাফেজ হয়ে যেত। আমি 18 পারা পর্যন্ত কুরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম। এই কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমার সন্তানটি 18 পারা হাফেজ হয়েছে। জোরে জোরে বলুন মারহাবা। ও আমার ভাইয়েরা বন্ধুরা আমাদের মা বোনদের একটু চরণ গতি সম্পর্কে একটু ভাবুন আর দেখুন। পেটে বাচ্চা এসেছে, খুব সংক্ষিপ্ত কথা, আমি বিস্তারিত বলতে যাই নাই, বলতে চাচ্ছি না। পেটে বাচ্চা এসেছে, বাচ্চা নিয়ে কিন্তু এখন টিভির পর্দায় বসে থাকে, সিরিয়াল দেখে দেখে শুধু সিরিয়াল দেখে রে ভাই। আর এক সিরিয়াল বের হয়েছে, টিভি এখন কোন দেখে, বড় একটা বিশাল একটা মোবাইল হাতে নিয়ে শুধুমাত্র আঙ্গুল চালায় আর দেখে। কথা বলে
ও মোবাইল ফোন তুই যে এমন ভাবে কত দূরে তুই যে নষ্টের মূল তোরে পাইয়া বুড়া বুড়ি হইতাছে ব্যাকুলে তুই যে সাগরে মোবাইল ফোন হরি ও মোবাইল ফোন তুই যে এমন ভাবে কত দূরে তুই যে নষ্টের মূল তোরে পাইয়া বুড়া বুড়ি হইতাছে ব্যাকুলে তুই যে সাগরে মোবাইল ফোন হরি ও মোবাইল ফোন তোরে পাইয়া শিশু কিশোর আনন্দেতে নাচে যুবক যুবতী পাইলে প্যাসেঞ্জার খোঁজে তুই যে সাগরে মোবাইল ফোন হরি ও মোবাইল ফোন তোরে পাইয়া ছাত্র ছাত্রী লেখাপড়া খাই দিবে ইউটিউব আর ফেসবুকে থাকে সর্বক্ষণে তুই যে সাগরে মোবাইল ফোন রে ও মোবাইল ফোন অর্থনষ্ট সোনা নষ্ট আরো নষ্ট নারী তোরে পাইয়া নামাজ রোজা সব দিয়েছে শরীরে তুই যে আতরের মোবাইল ফোন রে কথা ঠিক না আওয়াজ দিয়ে বলুন মারহাবা ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষ বন্ধুদেরকে আমি বলছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষ ঈমানদাররা তোমরা শুনে নাও ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও ওয়াইকাম ওয়াসজুদু ওয়া'বুদু তোমরা রুকুকারীদের মতো রুকু করো ওয়াসজুদু সিজদাকারীদের মতো সিজদা করো ওয়া'বুদু ইবাদত করো ওয়াফআলুল খায়রা এটা যে কত বড় উত্তম কাজ লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা বুঝতে তাহলে এইটাই তোমরা বেশি বেশি করতে কতটুকু ফরজ যতটুকু পর্যন্ত আমার আপনার জীবনের প্রতি নবীজির জীবনের সঙ্গে মিলে গেছে এতটুকু পর্যন্ত শিক্ষা করা ফরজ ও আমার বন্ধুরা আমার গোটা পৃথিবীর মুসলিমদেরকে বলেছেন এই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলেন যায় গোটা পৃথিবীর মুসলমানদেরকে বলেছেন এই মুসলমান ছোট হোক কিংবা বড় হোক কিংবা বৃদ্ধ হোক কিংবা যুবক কিংবা কিশোর হোক সকল জাতির মুসলমান এই মুসলমান শ্রমিক হোক কিশোর হোক জাতি হোক সর্বপ্রকার মুসলমানদের চাকরিজীবী যত প্রকার মুসলমান আছে সকল মুসলমানদের উদ্দেশ্য করে বলেছেন পাল্লা আই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমি মনে করি হ্যাঁ যে তোমরা জাতির মাদ্রাসার আওতাভুক্ত কথা বুঝলেন হ্যাঁ তোমরা জাতির মাদ্রাসার আওতাভুক্ত যারা আছেন রে ভাই আমার যেন মনে হয় তারা জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কেন এই মাদ্রাসার ওসিলায় তারা জান্নাতি কিয়ামতের আদালতে মুসিবতের সময় এই মাদ্রাসায় তাদেরকে জান্নাতের সুপারিশ করে দিবে জোরে বলুন মারহাবা ও ভাই এই সমস্ত প্রতিষ্ঠানে যদি শিক্ষা হয় দেখেন এই প্রতিষ্ঠানে যদি শিক্ষা হয় তো ভাইরা আমার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি শিক্ষা হয় না হয় কি বলে মাদ্রাসায় যদি শিক্ষা হয় মাদ্রাসায় কথা বলতে গেলে দীর্ঘ সময় লেগে যায় ও ভাই আমার মনে হয় মিম শব্দের মধ্যে মাদ্রাসার প্রথম অক্ষরটার নাম কি বলেন আরবিতে বলে মিম বাংলাতে বলে মো তাই না একটু খেয়াল করুন মওলা বলতে আমরা আল্লাহ তাআলাকে বুঝাই মওলার নামের প্রথম অক্ষর মিম ও ভাই মওলার নামের প্রথম অক্ষর মিম শুধু তাই নয় এই দুনিয়ার উপরে লক্ষ্য করুন আমার নবীজির নাম মুহাম্মদ আমার নবীজির নামের প্রথম অক্ষরটার নাম হলো মিম আমার নবীজি জন্মগ্রহণ
শরীফে, এটার নাম মিম। ও ভাই, আমার নবীজি ওখান গ্রহণ করেছেন মদিনা শরীফে, এখানেও তো মিম। ও বন্ধুরা, আমার মসজিদের প্রথম মিম, মাদ্রাসার প্রথম মিম, বক্তব্য ঘরের প্রথম নাম্বার, প্রথম অক্ষরটার নাম মিম। ও বন্ধুরা, আমার বাইতুল মামুর, এই বাইতুল মামুরের প্রথম অক্ষরটার নাম হলো মিম। ও আমার বন্ধুরা, মুহাব্বতের প্রথম অক্ষরটির নাম হলো মিম। এরকম অসংখ্য ভালো ভালো বস্তুগুলো মুআল্লিমের প্রথম অক্ষর মিম। বন্ধুরা আমার, ভালো ভালো শব্দগুলোর প্রথম অক্ষর দিয়ে দিয়েছে মিম। এটা মাদ্রাসা ওই মিম থেকে এসেছে। ও আমার বন্ধুরা, এই জায়গায় কোনো কিছু চাই না রে ভাই, কিছু চাই না। আল্লাহর কসম, একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারে, এই জায়গায় পাশে গোরস্থান গোরস্থান। ও বন্ধুরা আমার, আপনার কিন্তু তিন দিনে পর 2-4-5 মাস পর, 2-4-5-10 মিনিট 10 দিন কিংবা 1 মাস 2 মাস 2-4-5-10 বছর চলে গেছে, কিংবা আপনার দাদা পরের দাদা। ও ভাই, আপনার দাদার পরের দাদাকে আপনি চেনেন? দাদার দাদাকে আপনি চেনেন? ওর প্রতি মায়া লাগে, মায়া লাগে। বাবার প্রতি, বাবা চলে গেছে, দাদাকে দেখেছি একটু মায়া লাগে, বেশি না। ভাই, একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারেন, অন্তত পক্ষে কিছু না হোক দেশের বাইরে গ্রামের বাইরেও যদি থাকে, ও ভাই, ওই সন্তানটা একবার যদি এসে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরগুলো সম্বোধন করে সালাম দেয়, ওই ছেলেটা দাঁড়াবে দাঁড়াবে। ওই আলেম দাঁড়ানোর কারণে কবর আযাব চল্লিশ দিন পর্যন্ত বোমা হইয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, সন্তানকে আলেম বানান, আলেম বানান। ও ভাই, আপনাদের কাছ থেকে আমি অর্থ চাচ্ছি না, আমি চাচ্ছি একটা করে সন্তানদেরকে আলেম বানান। একটু খেয়াল করুন, এই পৃথিবীর মধ্যে হাজারো মানুষের আগমন ঘটেছে, কেউ কিন্তু দুনিয়ায় নাই, পূর্বপুরুষেরা আছেন নাই রে ভাই, নাই। এখান থেকে এই পৃথিবীর ক্ষমতায় যে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে কবর মাঝে ঘুমিয়ে আছে। ও ভাই, এটা তো সেই কবরের জালসা, এটা তো সেখানের জন্য রোহের মাগফিরাত কামনার জালসা। ও বন্ধুরা আমার, স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদের নিকট একটু আরজি করব। বাইরে আমার, কার মা এই গোরস্থানে ঘুমিয়ে আছে, কার বাবা এই গোরস্থানে ঘুমিয়ে আছে, কার দাদা গোরস্থানে ঘুমিয়ে আছে, কার দাদি আছে, কার ভাই আছে, কার বোন আছে, কার সন্তান আছে, সন্ততি আছে, কার নাতি আছে, নাতনি আছে। বন্ধুরা আমার, আমি তো বড় মাজুর ব্যক্তি রে ভাই। আমি প্রথম বলেছি আমি মাজুর ব্যক্তি। মাজুর ব্যক্তির তো আল্লাহ তাআলা দ্রুত গতি কবুল করে নেয়। ভাইরা আমার, মামুদের দরবারে ফরিয়াদ করব, অল্প সময়ের মধ্যে আপনারা একটু হাত বাড়াইয়া আমার হাতের সঙ্গে মুসাফা করে যাবেন। যান, কিয়ামতের ময়দানে এই মুসাফা প্রয়োজনীয় হয়ে থাকে। কিয়ামতের আয়াতে মুসিবতের সময় এই মুসাফা উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা পাগলা ভাই বন্যাগাড়ি বাড়ি অত্যন্ত মুহাব্বতের কষ্ট টাকা দান করেছে। আল্লাহ বান্দার দান কবুল করে নাও, জানেন এবং মানে বরকত দিয়ে দাও। আনিসুর রহমান যাদের বাজার বাড়ি একদান নগদ 500 টাকা দান করলো, আল্লাহ বান্দার দান কবুল করে নাও। আমার এক মা রাবিয়া খাতুন